যেসব ক্ষেত্রে নারীদের হজ এবং পুরুষদের হজ ভিন্ন, সেই জায়গাগুলো কি বা সেই করণীয় দিকগুলো কি কি আছে পুরুষ এবং নারী থেকে আলাদা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হজ সহ শরীয়তের আহকামাত নারী পুরুষ সকলের জন্যই একই বিধান, একইভাবে পালন পদ্ধতি। শুধুমাত্র কয়েকটি জায়গায় কিছুটা ব্যবধান, বিশেষ করে হজ প্রসঙ্গে যেহেতু আমরা এসেছি, সেখানে হজের ব্যাপারে যেমন প্রথমত হলো হজ ফরজ হওয়ার ক্ষেত্রে পুরুষ এবং নারীর একটা বিষয় একটু পার্থক্য, সেটা হলো সক্ষমতার যেই বিধানটা রয়েছে, পুরুষের জন্য শারীরিক সুস্থতা, সক্ষমতা এবং সেই সাথে অর্থনৈতিক সক্ষমতা। আর নারীর ক্ষেত্রে শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, সেই পাশাপাশি মাহরাম থাকা। এই তিনটি জিনিসের সমন্বয় হলো একজন নারীর উপর হজ ফরজ হবে। এটা হলো পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য। এরপরে এহরামের ব্যাপারে পুরুষের জন্য সাদা কাপড়, যেটা আমরা দুই পার্ট, অর্থাৎ নিচের যে পার্টটা সেটাকে আমরা মানে আরবিতে ইজার বলা হয়, যেটার নাম হলো লুঙ্গি, মানে নিচের অংশ ঢেকে নেওয়ার জন্য যে কাপড়টি পরা হয়। আর একটা হলো উপরের যেটা, সেটাকে বলা হয় রিদা বা চাদর। এই দুইটি কাপড় একই রকম এইভাবে পরে, এবং আমার এই দুই কাপড়ের সাথে অন্য কোনো কাপড়, যেমন আমরা অনেকে ছোট প্যান্ট পরি অথবা সেলাই করা গেঞ্জি পরি, একটা অভ্যাস আছে। পুরুষের জন্য এই জাতীয়, অর্থাৎ এই কাপড়ের বাহিরে অন্য কোনো ধরনের কাপড় পরা তার জন্য বৈধ নয়। অর্থাৎ সেলাইবিহীন দুইটি কাপড় পরিধানের মাধ্যমে হজের নিয়ত করা, এটি হলো এহরাম। কিন্তু এখানে মহিলাদের মধ্যে পার্থক্য হলো, মহিলাদের জন্য আলাদা করে এহরামের এই কোনো বিধিবিধান নেই। মহিলা যে স্বাভাবিক কাপড় পরিধান করে, সেই কাপড় পরিধান করাটাই এটা শুধুমাত্র তার এহরামের নিয়ত বাঁধার সাথে সাথেই তার এহরাম হয়ে যাবে। এই হলো আমাদের প্রাথমিক যেই পার্থক্যগুলো আছে। এরপরে পুরুষ যখন তামাত্তু হজ যদি হয়, তাহলে তো উমরার এরাদা করে, অথবা স্বাভাবিকভাবেও যদি উমরা এরাদা যেভাবেই করুক, একজন পুরুষের জন্য কোনো সময়, স্থান এবং কোনো কিছুর বিধিনিষেধ নেই। অর্থাৎ পুরুষ তিনি তাওয়াফ করবেন, তিনি সাই করবেন, উমরা করবেন, এটা করার বিধান আছে। কিন্তু মহিলাদের এখানে কিছুটা নিয়ম নীতি হলো, যখন কোনো নারী যদি হজের এহরাম বেঁধে রওনা হন এবং এহরাম বেঁধে রওনা হওয়ার পরে কোনো কারণে যদি তিনি তার প্রতি মাসের যে স্বাভাবিক একটি অসুস্থতা আল্লাহ প্রদত্ত রয়েছে, সেই অসুস্থতার মধ্যে যদি তিনি পড়ে যান, তাহলে তার জন্য এই সমস্ত আহকামাতগুলো রহিত হয়ে যাবে। এক্ষেত্রে সম্পর্কে জানতে চাই যে সে যদি ঔষধ গ্রহণ করার মাধ্যমে অথবা কোনো ধরনের পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে এটাকে স্টপ করে রাখেন, যাতে হজের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, সেটির সুযোগ আছে কিনা আসলে? জি, এখানে মাহে রমাদানের সিয়াম পালনের ক্ষেত্রেও একই মাসালা, যে স্বাভাবিক নিয়মতান্ত্রিকতার মধ্যে যখন তিনি অসুস্থ হয়ে যাবেন, তখন তিনি সিয়াম পালন করতে পারবেন না। এবং হজের সফরে যদি তিনি থাকেন, তাহলে তিনি তখন তাওয়াফ সহ অন্যান্য কার্যক্রম তিনি পালন করতে পারবেন না, এবং বাইতুল্লাহতে যাওয়াও তো যাবে না, কারণ যেহেতু তিনি অসুস্থ এবং অপবিত্র অবস্থায় আছেন। এক্ষেত্রে যদি কোনো নারী মনে করে যে আমি জীবনের একটা কাঙ্ক্ষিত জায়গায় আমি যাচ্ছি, সেখানে যাতে করে আমার উমরা, তাওয়াফ, জিয়ারা, অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম কোনোভাবেই যদি আমার আমল থেকে বাদ না যায়, এই চিন্তা করে তিনি যদি মেডিসিন গ্রহণ করেন, তাহলে তিনি গ্রহণ করতে পারবেন। তিনি এই মেডিসিন গ্রহণ করে সুস্থ থেকে যদি আহকামাতগুলো পালন করতে চান, তাহলে নিঃসন্দেহে তিনি পারবেন। এতে কোনো রকমের কোনো বাধা কিংবা বিঘ্ন ঘটবে না ইনশাআল্লাহ।